আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। চতুর্থ দিনের মতো একে অন্যের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল দিয়ে আঘাত করেছে। আসুন আমরা দেখি যুদ্ধের চতুর্থ দিনের আপডেট। বিবিসি সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ভয়ঙ্কর হামলা করেছে ইরান। ইসরায়েল ও ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। আসুন দেখে আসি তাদের হামলায় দুই দেশের কি কি ক্ষতি হলো। ইরান 150 রেঞ্জের মিসাইল দিয়ে তেল আবিব ও হাইফা ইসরায়েলের কয়েকটি ক্রিটিক্যাল স্থাপনা ধ্বংস করেছে। তার মধ্যে অন্যতম হলো ইসরায়েলি মিনিস্ট্রি অফ ডিফেন্স, আর্মি হেডকোয়ার্টার্স এবং বেশ কয়েকটি সামরিক স্থাপনা। ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম, আয়রন ডোম এবং এরোস্পেস সঠিকভাবে কাজ করছে না বলে বিবিসি প্রতিবেদনে উঠে এসেছে। ইরান এছাড়াও ইসরায়েলে অবস্থিত মার্কিন কনসুলেট বা এমবেসিতে হামলা করেছে। এতে মার্কিন এমবেসির কিছু অংশ ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েলও ইরানে পাল্টা ব্যাপক হামলা করেছে। এই দিন ইরানের বন্দর আব্বাস, ইস্পাহান, রাজধানী তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনা এবং জ্বালানি খাতকে টার্গেট করে ব্যাপক বিমান হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলা থেকে রক্ষা পেতে রাজধানী তেহরানের সাধারণ জনগণ রাজধানী ছেড়ে গ্রামের পথে পাড়ি দিচ্ছে এবং এতে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলি জনগণ বিভিন্ন বিল্ডিং এর নিচে বাংকার এবং টানেলে আশ্রয় নিয়েছে। ইসরায়েল আয়তনে খুবই ছোট একটি দেশ, এজন্য ইরান সুবিধা অবস্থায় আছে বলে মনে হচ্ছে, কারণ ইসরায়েল খুবই ঘনবসতিপূর্ণ এবং অনেক হাই রাইজিং বিল্ডিং আছে। এদিকে ইরান আয়তনে অনেক বড় হওয়ায় ইসরায়েলের হামলায়, যদিও অনেক ধ্বংসাত্মক হামলা, তারপরেও ক্ষতিগ্রস্ত তেমন মনে হচ্ছে না বা এগুলা মিডিয়া কভারেজ পাচ্ছে না। কিন্তু ইসরায়েলের হামলাগুলো বিভিন্ন মিডিয়ায় চলে আসছে যে ইসরায়েল যে হামলা করছে ইরানে, সেগুলা তুলনামূলকভাবে মিডিয়াতে কম আসতেছে। এজন্য আমরা বলতে গেলে অন্ধকারেই আছি। ইসরায়েল ও ইরানের অনেক ক্ষতি করেছে বলে প্রতীয়মান হচ্ছে, কারণ ইসরায়েল 200টারও বেশি বিমান দিয়ে খুবই কাছ থেকে ইরানে হামলা করছে। ইসরায়েলের আরো অনেক বেশি ক্ষতি হতে পারত। না হওয়ার কারণ হলো ইরান মিসাইলগুলো সৌদি আরব অথবা ইরাক, জর্দানের উপর দিয়ে নিক্ষেপ করছে। প্রতিমধ্যে জর্দান অনেকগুলো মিসাইল এবং ড্রোন তাদের আকাশে ধ্বংস করে ফেলছে, নতুবা ইসরায়েলের আরো ব্যাপক ক্ষতি হতো। দুই দেশই যুদ্ধে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যুদ্ধ কোনোদিন কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত, কারণ এটা কোনো যুদ্ধের সময় নয়। এমনিতেই বিশ্ব আগে থেকেই অনেক অস্থিতিশীল অবস্থায় আছে। বিশ্ব নেতাদের এখনই এই যুদ্ধ বন্ধ করা উচিত। জাতিসংঘ, আরব লীগ সহ যত ইন্টারন্যাশনাল সংস্থা আছে এবং বিশ্ব নেতৃবৃন্দের উচিত ভারত পাকিস্তান যুদ্ধ যেভাবে বন্ধ করা হয়েছে, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ এখনই বন্ধ করা উচিত। অথবা আমরা আরেকটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হব, যা আমাদের সভ্যতার ধ্বংস ডেকে আনবে, যা আমরা কেউই চাই না।